This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজোর মধ্যেই একটা দুঃখের খবর এই মুহূর্তে আপনাদের দেব। 3 নাবালিকা সন্তান সহ মায়ের রহস্য মৃত্যু। স্বামী বাইরে ছিলেন, তিনি এসে দেখেন যে অচৈতন্য অবস্থায় প্রত্যেকে পড়ে আছেন। পুরুলিয়ার বান্দোয়ানের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। 4 জনকে অচৈতন্য অবস্থায় স্বামী দেখতে পান, তারপর পুলিশে খবর দেওয়া হয়। তপন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। তপন, ঠিক কি হয়েছে? পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে কোনো অনুমান কিছু বলা হচ্ছে? স্থানীয়রা কিছু বলছেন? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছু জানা যায়নি, তবে যেটা মনে করা হচ্ছে যে খাবারে কোনো বিষক্রিয়ার ফলে এই মৃত্যু হয়েছে। যদিও গোটা ঘটনা প্রাথমিকভাবে তদন্ত করে দেখছে পুলিশ, এবং পুরো মৃত্যুর কি কারণ সেটা জানা যাবে ময়নাতদন্তের পর। তুমি বলি যে গতকাল রাত্রে এই আনন্দগড়ায় তিনি সবজি বিক্রেতা, ঝাড়খণ্ডে যে সবজি বিক্রি করেন, এবং গতকাল রাত্রে যখন বাড়ি ফিরেন তখনই দেখেন যে 3 নাবালিকা সহ তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তারপরেই তাদেরকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ধন্যবাদ। তুমি নজর রাখো কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত যেটা অনুমান প্রাথমিক পর্যায়ে যে খাবারে বিষক্রিয়া থেকে এই মৃত্যু হয়ে থাকতে পারে। কি হয়েছিল আমরা তো রাত 12টার সময় শুনে পরে আইলাম। রাত্রিবেলা? হ্যাঁ, রাত 12টার সময় এখানে রন্ধন করলাম, তখন হাসপাতাল নিয়ে গেছে, তখন দেখছি না। কিভাবে খবর পেলাম, মানে ঘটনাটা কি হয়েছিল? এই ঘটনাটা তোমার আইলো বাজার থেকে আইলো ভাই, তারপরে দেখে খাবার টাবার খেয়ে শুনেছিল নাকি অন্য কিছু? কি ঘটনা তাও জানি না। এবার কালনার দিকে নজর রাখবো। কালনায় বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠছে। অফিসের পিকনিকে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে একজনের, আর তার পেছনে কোনো পরিকল্পনা আছে। খুন করা হয়েছে বিরিয়ানিতে বিষ মিশিয়ে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পরিবার এই অভিযোগ করছে। মৃত সুমন্ত মল্লিক পেশায় মুহুরি, বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন রেভিনিউ অফিসার কুন্তল মাঝিও। আর মৃত্যুর ঘটনা নিয়ে এবার শুরু হয়েছে যে খুন করা হয়েছে বিরিয়ানিতে বিষ মিশিয়ে। আমি সন্দেহ করছি এখন আমার ভাইকে এটা পরিকল্পনা করে খুন করেছে। পরিকল্পনা। ভাইয়ের সাথে আমার সব কথা হতো, ভাইয়ের ওপর অফিসিয়ালি শত্রু ছিল, ভাই অফিসে কাজ করতো। ভাই কোনো জায়গায় অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমার ভাই কোনো জায়গায় কোনো খারাপ কাজ নেই, কোনো বিলেম নেই। আমার ভাইকে কোনো খাবারের মধ্যে বিষ দিয়ে মারা হয়েছে। এদের এই এতজন বিরিয়ানি খেয়েছে, তার মধ্যে এই দুজনের মধ্যেই অসুস্থ, আর কেউ অসুস্থ হয়নি। এটাই আমার ধারণা যে তাহলে নিশ্চয়ই কিছু খেয়ে এটাই ঘটেছে। কারণ না খেলে পরে বিরিয়ানি খেলো, এবার বলছে খেলো বিরিয়ানি, সবাই মিলে খেয়েছে।